হে সন্তান, ইয়া আবাতি ফাল, সন্তানকে প্রস্তাব দিয়েছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছে, তোমার কি অভিমত এ সম্পর্কে। বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মাহমুদ জাকির, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, বনশ্রী, ঢাকা। সাথে আছে বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ও কুরবানি এই বিষয়ের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্নে দেখেছেন এবং আল্লাহ তাআলার রাহে কুরবানি করেছেন, তার বিস্তারিত ইতিহাসের দিকে ইঙ্গিত কিন্তু পবিত্র কোরআনে কারিমে রয়েছে। বিস্তারিত আলোচনা আপনার কাছে আমরা শোনার যদিও সময় পাবো না, তবু মোটামুটি কথাগুলো আপনার কাছে আজকে আমরা শুনবো। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে একটা বিষয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপট হিসেবে আমাদের কুরবানি তো খুব কাছিয়েছে সময়। 16 বা 17 জুন ঈদ হবে, কুরবানির ঈদ। তার মধ্যে আমরা খুব কাছাকাছি, 20-21 দিন সময় আছে আমাদের সামনে কুরবানির। তো এর আগে কোরবানির কিছু ইতিহাস বা এইসব আলোচনা আমাদের জানা দরকার। কোরবানি কোত্থেকে আসলো, ইসলামের কুরবানি এবং ইসলামের পূর্ববর্তী বা আরও আগে কিভাবে কুরবানিগুলো হতো সেটাও আমাদের কিছু জানা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য স্বপ্ন দেখেছেন, আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, তার বাস্তবায়ন করেছেন। তারপরে তার থেকে অদ্যাবধি আমাদের পর্যন্ত চলে আসার ইতিহাস তো অনেক লম্বা এবং অনেকেরই জানা। সে ব্যাপারে খুব সংক্ষেপেই আলোচনা করতে হবে, সময় পাওয়া যাবে না। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো করেছেন, ও ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, সেটা স্পষ্ট বলেছেন। এবং মুফাসসিরিনে কিরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো করেছেন তার মধ্যে 10টা পরীক্ষা খুবই কঠিন পরীক্ষা ছিল, যেগুলো একজন নবী না হলে, রাসূল না হলে সেগুলো উত্তীর্ণ হওয়া কোনোভাবেই সম্ভব না। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন এবং যে পরীক্ষাটা আল্লাহ তাআলা করিয়েছিলেন, নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করার স্বপ্ন দেখিয়েছেন। অর্থাৎ আমরা যদি আরও একটু আগে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হতো না। 120 বছর বয়সে তার একটি সন্তান আল্লাহ তাআলা দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে। তো অনেক স্বপ্ন, অনেক ত্যাগের পর, অনেক অপেক্ষার পর এই বয়সে একটা সন্তান যখন এসছে, তখন সন্তানের প্রতি স্বাভাবিকভাবেই তার মহাব্বত, ভালোবাসা, টান, আগ্রহ কতটুক থাকবে এটা স্বাভাবিকভাবে অনুমান করা যায়। এই সন্তান যখন ধীরে ধীরে বড় হলো, একেবারে ছোট থাকলে সন্তানের প্রতি এতটা আদর মহাব্বত তৈরি হয় না, কিন্তু যখন সন্তান বাবার সাথে চলাফেরা করে, বাবার কোনো কাজে সহযোগিতা করে, একটা বয়সে আসে, এই সময়টা সন্তানের প্রতি মহাব্বতটা গভীর থেকে গভীর হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের এই বয়সে যখন পৌঁছলো, 12 বছর, মুফাসসিরিনে কেরাম বলেন যে 12 বছরে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে টুকটাক কাজে সহযোগিতা করেন, এর বাবার সাথে ছেলে থাকে। এটা একটা খুব, দৃশ্যটাও যেমন সুন্দর, চমৎকার, বাবা ছেলের মহাব্বতের একটা চমৎকার বিষয়। এই সময় আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখিয়েছেন, যেমনটা আপনি বলেছেন কোরআনের আয়াতে, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বলেছেন ছেলেকে যে আমি স্বপ্ন দেখেছি, তোমাকে কুরবানি করছি, তোমার মতামতটা কি? এটা ইব্রাহিম আলাইহিস সালাম আসলে স্বপ্ন দেখেছিলেন যে সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য এটা আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখিয়েছেন। তিনি একে একে 100 উট কুরবানি করেছেন, কিন্তু তারপরেও স্বপ্ন তিনি দেখেই যাচ্ছেন যে প্রিয় বস্তু কুরবানি করতে হবে। তখন মাথার মধ্যে আসলো যে আমার প্রিয় বস্তুতে এই পৃথিবীর মধ্যে আমার ছেলে ইসমাইল ছাড়া আর কেউ না, তাহলে কি আল্লাহ তাআলা এই ছেলেকে কুরবানি করাটা চাচ্ছেন? তখন ইনি বুঝতে পেরেছেন। আর নবীদের স্বপ্ন তো সত্য হয়, যেটা স্বপ্নে দেখে এটা বাস্তবায়িত করতে হয়। তখন ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ছেলেকে জিজ্ঞেস করলেন। এখানে জিজ্ঞাসার কোনো দরকার ছিল না, যেহেতু আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ। একজন নবী আল্লাহর নির্দেশকে স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে পালন করবে, এটাই স্বাভাবিক। তো ছেলে যদি বলে যে বাবা আমাকে কুরবানি করবেন, এটা কষ্ট, বা আমাকে কুরবানি করবেন, আমি তো সহ্য করতে পারবো না, তাহলে কি উনি কুরবানি করবেন না? অবশ্যই করবেন। কিন্তু এটার প্রশ্ন
ছেলেকে জিজ্ঞেস করার অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেন যে ছেলেকে এই কাজের জন্য যে তোমাকে আমি কোরবানি করতে যাচ্ছি তুমি এটা প্রস্তুতি নাও, ছেলেকে মানসিকভাবে একটু প্রস্তুত করে তোলার জন্য। ওই সময় যদি কান্নাকাটি করে শুরু করে হাউমাউ করে তখন হয়তো দয়া লেগে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের, এই জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এটা বলেছেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তো যথার্থ উত্তর দিয়েছেন যে আপনাকে যেই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে ঠিকঠাক মতো করুন, আমাকে আপনি একেবারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন, আমি একটুও বিচলিত হব না, ধৈর্য হারাও হব না, এইভাবে জবাব দিলেন। যাই হোক, লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানির জন্য নিয়ে গেলেন। অনেক লম্বা কথা আছে, মুফাসসিরিনে কেরাম বলেন। ছেলে বলছেন যে বাবা চোখটা একটু বেঁধে নিও। কেন বলছেন বেঁধে নেবার জন্য? যে বাবার হাতের ছুরি সন্তানের গলায় লাগবে বা বাবার হাতে সন্তান জবা, এটার চেয়ে মর্মান্তিক বা কষ্টের তো কোনো কারণ মানে জিনিস আর পৃথিবীতে হতে পারে না। তো বাবার হয়তো কষ্ট লেগে যাবে, সন্তানকে জবা দয়া আসতে পারে, তখন যদি কাজটা ছুরিটা ভালো করে চালাতে না পারে। এই জন্য ছেলে সুন্দর পরামর্শ দিয়েছেন, বাবা আপনি চোখটা ঢেকে নিন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ ঢেকে নিয়েছেন, কোরবানি করেছেন। ছেলে ইসমাইলকে জবা করতে চেয়েছেন, অনেকবার জবা করার চেষ্টা করেছেন, তাফসীরি কিতাবের মধ্যে আছে, কিন্তু কোনোভাবেই জবা হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সর্বশেষ ছুরি চালাচ্ছেন, ছুরি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারপরে পদ্ধতি বলে দেওয়া হলো যে উল্টায় যদি ছেলেকে শোয়ানো হয় তাহলে ছুরি চালালে খুব সহজে গলা কেটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে করতে যাচ্ছেন। এই দিক দিয়ে আল্লাহ তাআলা তো আসলে মানুষের রক্ত তো আল্লাহ তাআলা চান না, শুধু মনটা পরীক্ষা করতে চান যে সে কোরবানি করার জন্য ছেলেকে প্রস্তুত কিনা, যে হ্যাঁ কোরবানি ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এটার জন্য ইব্রাহিম পরিপূর্ণ প্রস্তুত হচ্ছেন। আল্লাহ তাআলা তাড়াতাড়ি জিবরাইল আমিনকে জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে পাঠিয়ে দিলেন যে আমার দোস্ত, তার ছেলে ও তো আমার দোস্ত নবী হবে, তাকে কোরবানি করে ফেলতেছে, তুমি তাড়াতাড়ি দুম্বা নিয়ে যাও। জিবরাইল আমিন জান্নাত থেকে দৌড়িয়ে আসতেছেন, কিন্তু আস্তে আস্তে যদি জবাব করে ফেলে, মুফাসসিরিনে কেরাম বলেন জিবরাইল আমিন আসমান থেকে নামার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজটা শুনে গেছেন, একটু থেমে গেছেন, থেমে গিয়ে চিন্তা করলেন যে এখানে যদি আবার কোন শক্তি কাজ করতেছে, যদি জবাব করতে বাধা আসে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরের শব্দ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বললেন। এটা বলতে বলতে জিবরাইল আমিন দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে রেখে দিয়েছেন, ছেলেকে ইসমাইলকে সরিয়ে। এরপর ইব্রাহিম ছুরি যখন চালাইছেন, দুম্বা জবা হয়ে গেছে, ফেরেশতা আবার জিবরাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ। এটার ব্যাখ্যা যদি হয় যে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলার জিবরাইল আমিনের উদ্দেশ্যই হলো যে ইব্রাহিমকে একটু থামানো, আর ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে তিনি কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছেন না কাউকে, আল্লাহ তাআলা নির্দেশ পালন করবেন। এরপরে যখন দুম্বাস ঠিকঠাক মতো কোরবানি হয়ে গেল, এই জন্য প্রশংসা স্বরূপ জিবরাইল আমিন বলছে ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহর প্রশংসা, আমি আল্লাহ তাআলার নির্দেশ ঠিকঠাক মতো করতে পেরেছি, ইসমাইলকে বাঁচিয়ে দুম্বাকে জমা করে ফেলছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঢাকনা খুললেন, চেহারা চোখ খুললেন, খুলে দেখে যে এখানে কোরবানি হয়ে গেছে দুম্বা, ছেলে ঠিকঠাক মতো পাশে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন সাদ্দাক্তা রুইয়া, যে আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। তো এখানে স্বপ্ন দেখেছেন ইসমাইল ছেলেকে কোরবানি করা, কিন্তু আল্লাহ তাআলা সেই ছেলেকে বাঁচিয়ে দিলেন, জান্নাত থেকে দুম্বা এনে কোরবানি করে ফেললেন। তারপর বলতেছেন স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন। তার মানে আল্লাহ তাআলা মানুষের মনটা দেখেন যে আসলে সে প্রস্তুত ছিল কিনা। এই কাজে যখন পরিপূর্ণ প্রস্তুত, এখন আর রক্তের আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনার স্বপ্ন আপনি যথার্থ বাস্তবায়ন করেছেন। এই হলো আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি, আল্লাহ তাআলা এভাবে ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন, কোরবানি করতে দেননি, মানে আসলে বাস্তব কোরবানি হয়ে গেছে। আপনি যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন। দর্শক মণ্ডলী, নবীদের স্বপ্ন ওয়াহি, অর্থাৎ নবীদের স্বপ্ন বাস্তবতার যা স্বপ্ন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা হয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার রাহে কোরবানি করার জন্য। তিনি ছিলেন একজন পিতা, তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন আল্লাহ তাআলার খালিল, আল্লাহ তাআলার বন্ধু।
সর্বাগ্রে, সবার উপরে, সবার আগে তিনি স্থান দিয়েছেন আল্লাহ তাআলার প্রেম, আল্লাহ তাআলার বন্ধুত্বকে, সন্তানের মায়া, অনুরূপভাবে স্ত্রীর মায়া, সকল কিছুকে তিনি ত্যাগ করেছেন। তিনি কোরবানি করেছেন ওটকে, তিনি কোরবানি করেছেন দুম্বাকে, তিনি অনেক কিছু কোরবানি করেছেন। দেখেছেন না আল্লাহ তাআলার যা চাহিদা, আল্লাহ তাআলা যা চান তা পূরণ হচ্ছে না। প্রিয় বস্তু, প্রিয় সন্তান, শুধু একদিন বহু দোয়া, বহু কান্না, বহু আবেদন, বহু নিবেদনের পরেই আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এখন তাকে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার রাহে উৎসর্গ করার জন্য। স্ত্রীকে প্রস্তাব দিয়েছেন, তিনিও রাজি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, একজন নবীর স্ত্রী কত ধৈর্যশীলা, কত সহনশীলা, কত সাবেরা, কত কানেআ, কত মুতিআ ছিলেন। স্বামীর অনুগত ছিলেন, স্বামী যা বলেছেন তাই করেছেন। পথিমধ্যে শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়েছে, কিন্তু না, শয়তানের ধোঁকায় কোনো কাজ হয়নি, বরং শয়তানকে কঙ্কর মেরে প্রতিবাদ করেছেন, প্রতিহত করেছেন। আল্লাহ রাব্বি কারীমের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু প্রেম, প্রভুর আদেশ সবার আগে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত হাজী সাহেবদের জন্য এই কঙ্কর মারাকে ওয়াজিব করে দিয়েছেন। সত্যি পিতার মধ্যে যেমনিভাবে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলার গুণবাচক নাম রহমান, আল্লাহ তাআলা একজন পিতার মধ্যে আল্লাহ পাকের এই গুণ, আল্লাহ তাআলা এই গুণের বহির্প্রকাশ, এই গুণের কিছু অংশ আল্লাহ তাআলা পিতার মধ্যে দিয়ে থাকেন, যার কারণে পিতা সারাক্ষণ পরিবারের খাবার দাবার নিয়ে পেরেশানিতে থাকেন। আল্লাহ পাক মায়াময়, মায়ার দিয়েছেন মার মধ্যে, যার কারণে মা সারাক্ষণ মায়া, স্নেহ, মমতা নিয়েই সন্তানের জন্য পেরেশান থাকেন। এত মায়া, এত মমতা, এত কিছুর পরেও আল্লাহ পাকের হুকুমের কাছে নিজের সকল কিছুকে বিলীন করে দিয়েছেন। সত্যি কোরবানি, উৎসর্গতা, কোরবানি নিবেদিত আল্লাহ তাআলার জন্য যিনি করতে পেরেছেন, তিনি ইহ পরজগতে সফল হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক স্বপ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভক্তি, আল্লাহর হুকুমকে তিনি যেভাবে পালন করেছেন, যেভাবে প্রাধান্য দিয়েছেন, আমাদেরও উচিত আল্লাহ তাআলার হুকুমকে সবার আগে প্রাধান্য দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে উত্তম নেয়ামত দান করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে কোরবানি করার আবেদন নিবেদন রেখে সকলের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. كريم السجايا جميل الشيام نبي والبرايا شفيع الأمم. करीमा बिबख्शा इबर हालिमा के हस्तम असीरे कमंदे हवा नदारे मिगैरज तो फरियाद रस तो आसियारा खता बख्शो बस निगहदार माराज राह खता खता दर गुजारो सवाब नुमा। या अल्लाह मेहरबानी করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দেন। মেহরবানি করে तमाम জাহানের উম্মতে মুসলিমার জীবনের গুনাহগুলো আপনি maaf করে দেন। মাওলাই করিম, জীবনে ইয়া আল্লাহ যেভাবে আমরা গুনাহ করেছি, ইয়া আল্লাহ গোপনে প্রকাশ্যে, দিনে রাত্রে, ইয়া আল্লাহ জেনে না জেনে, দেখে না দেখে तमाम গুনাহ থেকে তওবা করছি, আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মুরব্বীরা কবরবাসী হয়েছেন, কবরের জিন্দেগি কার কেমন আমরা কেউ জানি না। ইয়া আল্লাহ কে কেমন আছেন,
মনে চায় দেখতে ইয়া আল্লাহ। যাদের ভিতরে এত মায়া দিয়েছেন ইয়া আল্লাহ, আমাদের মুখে রিজিক দেওয়ার জন্য সারাদিন কত খাটাখাটনি করেছেন, আজকে যাদের মা বাবা কবরে চলে গেছেন মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে মেহেরবানি করে সকলকে মাফ করে দেন, বেশি বেশি করে দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নিজের পুত্রকে ইয়া আল্লাহ প্রিয় বস্তুকে আপনার রাহে উৎসর্গ করার জন্য ইয়া আল্লাহ রওনা দিয়েছেন, মিনার ময়দানে এসেছেন, বাস্তবায়ন করার জন্য ইয়া আল্লাহ চেষ্টা করেছেন। মাওলাই করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকে আপনি পছন্দ করে কিয়ামত পর্যন্ত উম্মতদের জন্য ইয়া আল্লাহ জামারাতে কঙ্কর নিক্ষেপ করাকে ইয়া আল্লাহ পশু কোরবানি করাকে আপনি ওয়াজিব করে দিয়েছেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ মিল্লাত ইব্রাহিমের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম একনিষ্ঠ ধর্মের উপরে একনিষ্ঠভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য খায়র বারাকাত দান করেন। মাওলাই করিম সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি মেহেরবানি করে হেফাজত করেন। ইয়া আল্লাহ, উপকারী বর্ষণ আমাদেরকে দান করেন। আমাদের জন্য ক্ষতি হয়, দেশের জন্য ক্ষতি হয়, মানুষের জন্য ক্ষতি হয়, জমিনবাসীর জন্য ক্ষতি হয়, সব ধরনের বাতাস ইয়া আল্লাহ সব ধরনের বর্ষা থেকে মেহেরবানি করে হেফাজত করেন। যা কিছু উপকারিতা আপনি দান করেন, যা কিছু ক্ষতি তার থেকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, হজের মাস চলছে, যারা হজে গিয়েছেন মাওলাই করিম সঠিকভাবে হজ করার তৌফিক দান করেন। মনে বড় তামান্না রয়েছে, আশা রয়েছে জীবনে বারবার সেখানে যাওয়ার, মেরারান বাদা মেরারিন ইয়া আল্লাহ মেহেরবানি করে একের পর এক যাওয়ার তৌফিক দান করেন। বারবার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করেন। বারবার মাওলাই করিম রওজা মুবারকে গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইন ওয়ারযুকনা জিয়ারাত রওজাত হাবিবিক। اللهم ارزقنا زيارة بيتك العتيق اللهم ارزقنا زيارة بيتك العتيق اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, ইসলাম আমলের অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। মেহেরবানি করে আপনার হাবিবুর উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।